লাস্ট উদ্দেশ্যে মহানারে এই কথা বলতেছি, মা তুমি তোমার সংসার তুমি আইসা বুঝা নাও। আমরা আইজ আছি কাল নাই। আমার ছেলে আমি মনে করি একটা ফকিন্নি বিয়া করছে, কালা বিয়া করছে, যাই বিয়া করছে, এটা আমার বই আমি বউ মাইনা নিমু। আর এখনও মাইনা নিছি, তখনও মাইনা নিমু। তুমি আমার বাসাতে আইসা পড়ো, মানুষের কান কথা নিয়া তুমি এগুলা সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বইলো না, আর বলার দরকার নাই। তো তোমার সুযোগ খুঁজতে আছে এই হিজলার লগে তুমি মিলবা না। ওই মানুষের পিছে পিছে লাগিয়া থাকে, লাগিয়া মানুষের সংসারটা অশান্তি করে, সংসারটা ভাঙ্গে। তোমার সংসার তুমি ভাঙ্গার চেষ্টা করো না, তোমার সংসার তুমি গড়িয়া নেওয়ার চেষ্টা করিও। তুমি আইসা পড়ো, তুমি আসো। একটা অত ফকিন্নি দিকে পরে একটা সিরা ফ্যান হারা বছর ভরে ভরিয়া থাকে, একটা সিরা ফ্যান হারা বছর ভরে ভরে দেয়, একটা মাথার ক্যাপ হারা বছর ভরে ভরে থাকে, একটা গেঞ্জি দেখবা সারা বছর ভরে ভরে থাকে। আর কি আছে ওর? শীত করলা আছে ফুটকিটা, উহুর করলা নাই কিছুই, ফ্যাটটা আর কিছুই না। দেখায় না, ওর চেহারা দেখায়, মানুষে দেখলো লজ্জা করে, ওর চেহারার মধ্যে থুতু ফালায়, হেলে গিয়ে মাস্ক পরিয়া থাকে। না হলে ওই কয় আমি এই কি পর্দাশীল পুরুষ। পুরুষ কোনোদিন পর্দা করে? মহিলা পর্দা করে, আমি জানি মহিলা পর্দা করে। মহিলা পর্দা করিয়া ঘরে তলে যায়, বোরকা পরে, সব কিছু পরে, মাস্ক পরে। মহিলারা ওই কি মহিলা? হয়তো একটা পুরুষ, হিজলা পুরুষ। ওরে মানুষে মোহর মধ্যে থুতু দিবি দেখিয়া এই কারণে মাস্কটা পরিয়া থাকে, যাতে ওর মোহর মধ্যে থুতু না পড়ে, এই কারণে মাস্ক। কিসের সুজনস? এই আর আলা মুখটা এমন ছাগলের মতন লম্বা, ছাগলের যেমন ছাগলের মুখটা আছে, কুত্তার মুখটা, ছাগলের মুখটা যেরকম লম্বা, এরম লম্বা ওর মুখটা। ওই কেমনে সুদর্শ পুরুষ হয়েছে? কোন জায়গায় হয়েছে? আর কি আছে আর? থাকলে কি ওই মানুষের পিছে পিছে ঘুরতো? ওই গিয়া ওই আমার বউর পিছে গিয়া কান ফোড়া দিত? ওই গিয়া ওই লাইলার পিছে গিয়া কান ফোড়া দিত না? ওই ভালোই। কিন্তু ঝগড়া করছে না স্বামী স্ত্রী, আমাকে লোকের রাগ করার মাইন্ডা কি? আমার ফোনটা ক্লিয়ার ধরস না, কয়ে দিলাম তুই ফোনটা কিন্তু ধরিস, একটা দেয় কাটটা দেয়, ফোন ধরে না। চেষ্টা করতেছি আমার মেয়েটারে, মোহনারে, যে ফোন দিয়ে দেখি ওই নিয়ে একটু আমার লগে কথা কয়। কথাটা বললে একটু ভালো লাগতো, কিন্তু কথা কয় না তো আমার লগে। রাগ করছো তোরা, দুজনে ঝগড়া করছো। আমরা কি করছি? আমরা তো কখনো তোর লগে ঝগড়া করি নাই, বা আমরা তো তোর লগে খারাপ কথা কই নাই। কোনো দিনও কইতে পারবি না, মোহনায় কোনো দিন আমার সামনে দাঁড়ায় বলতে পারবো না যে আমি ওর লগে একটা খারাপ ব্যবহার করছি, বা খারাপ কথা কইছি, বা কখনো ওর লগে খারাপ আচরণ করছি। আমার মেয়ে আমি। কিন্তু ঝগড়া করছে না স্বামী, আমাকে লোকের রাগ করার মাইন্ডা কি? আমার ফোনটা ক্লিয়ার ধরস না, কয়ে দিলাম তুই ফোনটা কিন্তু ধরিস, এই যে ফোন ধরস না। স্বামী স্ত্রী ঝগড়া করছে, দুজনে আবার মিলে হয়ে যাবো। তোরা কি লিখা ঘরের মধ্যে গেছ? লিখনে কেন আমার বউরে ভাজা করে ধরছে? কি কারণে ধরছ? লুচ্ছা বেড়া, কেন তুই ধরছ? লুচ্ছামি করতে জাগা বাস না? কতক্ষণ ধরস লাইলারে ভাজা করিয়া, কতক্ষণ ধরস মোহনারে ভাজা করিয়া? কি লিখা? হ্যাঁ, মাস্ক একটা পরিয়া তস তুই এই কি পর্দায় নারী? তুই কি নারী? তুই তো হিজলা, তুই হিজলার মতন থাকগা। তুই কি লিখা আর মাঝখানে নাক গড়াইতে হস? আবার ওই যে ইকরা নামে কথাগুলো কয়, এই ইকরারে মামুন চিনে ফিতেও কাটতো না, আর মানুষের সোনার সংসারও নষ্ট করতে পারতো না। এই যে যা করছে, কেস করছে, মামলা করছে, মহদিনা করছে, যা কিছু করছে, মামলা মতন মামলা চলতেছে, সব কিছু ইয়া হইতেছে। তো মামুন তো কোনো কথা কয় না। তুই কি লিখা, তোরা কি লিখা মামনের পিছে লেগে দিছ? ভিডিও করে তখন কে কয়? আর মামুন তো ছোড়ো, মামুন তো ছোড়ো। লিখনে তখন কীভাবে করে? তখন লিখনের নামে কি মামনের যায় বদনাম করতে? না লিখনের ব্যাপারে কোনো কথা বলছে? কখনো তো বলে নেই। অনেকে বলে যে মামনের মা খারাপ, আর আমার কাছে আসো, তারপরে দেখো যে আমি খারাপ না ভালো। আমরা মানুষের কখনো কিন্তু কিছু লোভ করি নেই। আল্লাহ যে লোভ না করায়, আমারে যা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এগুলা করাইতো, করায় ঝগড়াগুলা সৃষ্টি করায় আজকে আমার ফোলার সংসারটা ভাঙ্গার পথে। কেন? লিখন আর লাই। কিন্তু কিভাবে ভাঙছে? ওই যে যখন ওরা বৈশা থাকতো, আগে করতো বাজে বাজে মেয়ের মেসেজ দিত, তখন ওইগুলো নিয়ে আস্তে আস্তে ঝগড়া সৃষ্টি হইতো। যখন ঝগড়া সৃষ্টি হয়েছে, আমার বিয়াই নিয়ে কিন্তু ভালো কথা কইছে। আমার বিয়াইনিও কইছে, বিয়াইন ওরা যখন ঝগড়া লাগছে, একটা মাস দুজনে সেপারেট থাকলে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা। এর মধ্যেই 30% মানুষ গিয়া ঢুকিয়া গিয়া আমার বউর মাথাটারে খাইছে। নাহলে আমার বউ কিন্তু এরকম না, আমার বউ ভালো ছিল। নতুন হয়েছে লিখনে যে দয়ার ভাণ্ড খুলে দিছে একবারে।
যে দয়ার বান্দর খুলিয়া দিছে সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। এই কারণে ওই মোহনা কতক্ষণ গেছে লাইলার পিছে, লাইলারটা শেষ হয়েছে, বিহু কমে গেছে, এখন আইসে আবার মোহনারে নিয়ে করতে, নাচানাচি করতে। কেন কেন আসবা তুমি? তোমার কি, তোমার নিজের আগে পিছনের ব্যাকগ্রাউন্ড আগে দেখো, তুমি কি করো? তুমি তো রেস্টুরেন্টে গিয়া বৈশা বৈশা ছোটো ছোটো মেয়েগুলিয়া তুমি ভিডিও করো। তুমি কি, তুমি ভালো? তুমি যে আবার মা মনে খারাপ কও। লিখনের কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই, লিখনে হাদ্যা হাদ্যা ঝগড়া বাজায়। আজকে আমার ফোলার সংসারটা ভাঙ্গার কারণ হয়েছে, মেইন কারণ হয়েছে লিখন আর মোহনায়, লাইলাই, সরি মোহনা না, লিখন আর লাইলাই। মামনের মারে আর মামনকে দেখলে, মামনের বইনকে দেখলে সব কিছু নিয়ে গুজায়া থুইছে। মামনের জন্মদিনের কেক নিয়ে গুজায়া থুয়া দিয়েছে ফ্রিজের মধ্যে, অথচ আমি আমার ছেলের বউরে আনতে গেছি, একটু কইলো না যে কালকে আপনার পুরো জন্মদিন গেছে, এই যে কেকগুলা, ওর কাজের বুয়ারে কয় এই কেকগুলা দেখাবি না, ইয়াগুলা দেখি, ব্যাকগ্রাউন্ডগুলা দেখিও, আর এখনকার ব্যাকগ্রাউন্ডগুলা দেখিও। ওই সোশ্যাল মিডিয়াতে যখন আসার আগে দা ওর নর্মাল 3 পিস পরছে, ওই এগুলো জানেই নেই সোশ্যাল মিডিয়ার কাজ, সবগুলা মামনের দিয়া শিখাই, মামনেরতে শিখছে। আর মামনেরও একটু একটু খাওয়াইছে, একটু মোরগ খাওয়াইছে, একটু কুরমা খাওয়াইছে, খাওয়ায় মনে করেন হ্যাঁ ভাইরাল হয়ে গেছে। মামনের মারে আর মামনকে দেখলে, মামনের বইনকে দেখলে সব কিছু নিয়ে গুজায়া থুইছে। মামনের জন্মদিনের কেক নিয়ে গুজায়া থুয়া দিয়েছে ফ্রিজের মধ্যে, অথচ আমি আমার ছেলের বউরে আনতে গেছি, একটু কইলো না যে কালকে আপনার পুরো জন্মদিন গেছে, এই যে কেকগুলা, ওর কাজের বুয়ারে কয় এই কেকগুলা দেখাবি না। বড় ছেলে আসলো না সাইফুলে, ওর মেয়ে হয়েছে যে, ওরে আনতে গেছি ওর শ্বশুর বাড়িতে, তখন ওর সাথে দেখা করতে গেছি। ওই কালকে মামনের জন্মদিন গেল, তো আজকে যাই। তখন দেখা করতে যাওয়ার পরে কাজের মেয়ের মহিলারা কয় এই কেকগুলো 5টা 6টা কেক, কয় এগুলো একটু একটু কাটে কেটে মাইসেরা খাওয়াইছে, আর বাঘগুলো সবগুলো ফ্রিজে থুয়ে দিছে। কেন? জন্মদিনের কেক সাথে সাথে সবাই খাওয়াইলাম, এটাই তো নিয়ম। ওই ফ্রিজে থুয়েছে, কাজের বেডিরে কয় এই কেকগুলা কিন্তু হেরে বাড়ি করে দেখাইবে না, অথচ আমি মাছ ধুইতে গিয়ে দেখে লাইছি। আচ্ছা ইকরা, তুমি একটা মেয়ে মানুষ, তোমার আজ দিন বাদে কালকে তোমার বিয়া হইতে হইব, একটা ঘর সংসার করতে হইব। আর ইকরা মারও বলতে চাই, আপনার মেয়ে এটা ছেলে না। ছেলে যদি ওসতন খোঁচো ভাড়া দেয় কোনো ইজ্জত যায় না, মেয়ে যদি ওসতন খোঁচো ভাড়া দেয় ইজ্জত যায়, মান সম্মান যায়। তাই তোমার মেয়েটারে ওই হিজলার লগে মিলতে দিও না। হিজলায় কিন্তু তোমার মেয়েরও একবারে সাইজ করে থুয়া দিব, যেমন অন্য অন্য মেয়েগো কর্তা আছে, কিন্তু খালি চান্স পাইব না আমাকে বউগো কাছে, এছাড়া সব জায়গায় গিয়া চান্স পাইব। তোমার মেয়ের চান্স নেওয়ার লিগা এই হিজলায় তোমার মেয়ের পিছে লাগছে। আমি বলতে চাই, তুমি লেখাপড়া করতেছো, ঠিক মতন লেখাপড়া করো, ঠিক মতন চলো। তুমি ওই হিজলার কথায় নাচানাচি করো না। ওগুলো কিন্তু মামনের ফেক আইডি দিয়ে তোমার লগে ফেম করছে, মামনের লিগেল মামন না। দেই আমার মেয়েটা দিতেছি মোহনারে। আমার মেয়ে অনেক দিন ধরেই কথা হয় না। এই প্রথম যখন ফোন দিতাম, ফোন দিলেই ফোন ধরতো, এখন রাগের ঠেলায় ওখানে ফোনই ধরে না। ছোট বাচ্চাকে এত রাগ। আপনার মেয়ে যে আপনার ফোন ধরে না, আপনার কষ্ট লাগে না? কষ্ট তো অবশ্যই লাগে, কষ্ট লাগতেছে না? ও যেদিনকে ওর মা আমার বাসাতে মালামালগুলো নিয়ে গেছে, ওদিনকে আমার কোনো মালামালের লিগে কিছু লিগে কষ্ট লাগেনি, লাগছে মোহনার লিগে। একটা কুকুরও যদি পালে তার লিগে কিন্তু মায়া লাগে। এই যে আমি কুকুর ফালি, বিড়াল ফালি, ওগুর লিগে যে মায়াটা লাগে, তো এরকমই মোহনার লিগেও মায়া লাগে। কয়েকদিনে খুব মায়া লাগাই লাইছে, মা মা ছাড়া কোনো কথা কয়নি, অনেক ইয়া করছে। মোহনার নাম্বারটা